আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ডাক্তারবৃন্দ, আজ আপনাদের সামনে সবচেয়ে রিয়েল হোমিওপ্যাথি অথবা পজিটিভ হোমিওপ্যাথির গুরুত্বপূর্ণ দর্শন পিআরএস নেগেটিভ উপস্থাপন করতে যাচ্ছি। ডাক্তার শ্যামল কুমার দাসের আবিষ্কৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রু ডিজিজ হচ্ছে পিআরএস, যেটা অতি প্রাচীন, সবচেয়ে প্রাচীন ধ্বংসাত্মক একটি ট্রু ডিজিজ, যা মানব সমাজকে ধ্বংসের মুখে দিনে দিনে নিয়ে যাচ্ছে। সেই পিআরএসকে অ্যান্টিডোট করে মানব সমাজকে সভ্য সমাজে পরিণত করতে আমাদের এই রিয়েল হোমিওপ্যাথি অথবা পজিটিভ হোমিওপ্যাথির অবদান রাখবে আশা করি। তা সেটাকে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। পিআরএস অতি ব্যাপক একটি ট্রু ডিজিজ, যার দর্শন 7টি ক্লাসে বিভক্ত করে আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে শুধুমাত্র পিআরএস নেগেটিভ শিশু, পজিটিভ না বা ক্যারেক্টার না, শুধুমাত্র নেগেটিভ শিশুর দর্শন আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। কারণ পিআরএস এর শিশুর চিকিৎসা দিলে সমাজ কোনো এক সময় সভ্য সমাজে পরিণত হবে। কারণ পিআরএস এর ধ্বংসাত্মক কার্যকলাপ সমাজকে ধ্বংসের মুখে নিয়ে যেতে পিআরএস শিশুকাল থেকে কার্যক্রম শুরু করে। শিশু যখন মায়ের গর্ভে আসে তখন থেকে তার কাজ শুরু হয়ে যায়। মা বলতে থাকে, আমার তো আরো আগে 2-1টি শিশু জন্মগ্রহণ করেছে, গর্ভে নিয়েছি, তারা এরকম জ্বালায়নি। এই শিশুটা প্রচুর পেটের মধ্যে গুতাগুতি করে, লাথি মারে। এই শিশুটা গর্ভে আসার পরে আমার বমি হয়, খাইতে পারি না, রক্তহীন হয়ে যায়, বিলাট ভাঙে, বিভিন্ন ধরনের অসুবিধা আমার শুরু হয়ে গেছে। এই পিআরএস জগতে আসার আগেই মাকে জ্বালানো শুরু করে। যেদিন সে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার ভিতরে স্বাভাবিক জন্ম খুব কম হয়, বেশিরভাগ সিজারে হয়। তারপর অনেক সময় দম বন্ধ থাকে, অনেক ঝাঁকাঝাঁকি করে নার্সরা তার দম ফিরে আনে। অথবা দেখা যাচ্ছে শিশু জন্মগ্রহণ করছে, তার প্রস্রাব হচ্ছে না, প্রস্রাব লাইন বন্ধ। অথবা দেখা যাচ্ছে তার একটা দাঁত নিয়ে জন্মেছে, অথবা দাড়ি গোফ নিয়ে জন্মেছে, অথবা চোখ একটা সমস্যা নিয়ে লাল টকটকে নিয়ে জন্মেছে, অথবা জন্ডিস নিয়ে জন্মেছে, অথবা নিউমোনিয়া নিয়ে জন্মেছে। জটিল যে কোনো একটা বিষয় নিয়ে জন্মগ্রহণ করতে পারে। যদি তা নাও করে, দেখা যাচ্ছে কান্নাকাটি করতেছে না, আধা ঘন্টা যাবত শিশু কন্দনই করে নাই। দেখা গেছে যে জন্মের পরে এমন কান্না শুরু করছে আর থামছেই না। এরকম হাসপাতাল ধরে বাড়ির লোকজন সবাই মিলে অতিষ্ঠ হইতেছে, শিশুকে কান্না থামাইতে পারতেছে না। এমনই বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে শিশু পৃথিবীতে আসবে। মায়ের গর্ভে থেকে সে জানান দিচ্ছে আমি পিআরএস আসছি, জন্মগ্রহণ করেও সে জানান দিচ্ছে আমি পিআরএস পৃথিবীতে আগমন করেছি, তোমরা সতর্ক থাকো। আমি আমার ধ্বংসাত্মক কার্যকলাপ এই শিশুর মাধ্যমে ঘটাবো, তোমরা সতর্ক থাকো, সে জানান দেয়। এই শিশু জন্মগ্রহণ করার দিনেই, পরের দিনে সে মা বলতেছে বা তার অন্য ধাত্রীরা বলতেছে, দেখ এতটুকু বাচ্চা, একদিনের বাচ্চা, কি রাগ? বলে কেন, কিভাবে বললেন রাগ? কয় যে ক্ষুধা লাগিয়েছে, দুধ দিতে একটু দেরি হয়েছে, এখন আর দুধ গালে না, মুখ ধোয়ায় নাই। আমি বহু শিশু এরকম পেয়েছি, এবং শ্যামল কুমার দাসের এই আবিষ্কৃত পিআরএস নিয়ে আমি ভেবেছি যে লোকটা করেছে কি ধরনের আবিষ্কার করেছে, যা এত ধ্রুব সত্য। একদিনের শিশু, সে তার রাগ জানান দিচ্ছে যে আমি পৃথিবীতে আসছি, আমার ব্যাপারে তোমরা সতর্ক থাকো,
সাবধান থাকো, চুনের তে নুন ঘষলে তোমাদের উপায় নাই। মানে দুধ কান্না করছে, দুধ খাওয়ানো একটু দেরি হয়েছে, এরপরে মা বুকে দুধ এরকম মুখে দিবার যাচ্ছে আর সে মুখ ঘুরে নিচ্ছে। আবার মা অনেক সোয়াক টোয়াক করে আবার যখন দুধ দিচ্ছে তখন নিচ্ছে। এইটা হলো পেয়ারের শিশুর নেগেটিভ দর্শন শুরু হয়েছে। পজিটিভ আজকে বর্ণনা করব না, শুরু হয়েছে নেগেটিভ। এরপরে বয়স হচ্ছে আর তার নেগেটিভ অধ্যায়টা আস্তে আস্তে বিকাশ হচ্ছে। সেটা কিভাবে আমরা দেখি। নেগেটিভ ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট হরিবল। হ্যাঁ, তাহলে প্রথম তো নেগেটিভের প্রথম পয়েন্ট হলো সুলেন নট অ্যাট অল চেয়ারফুল। বিষণ্ণ মোটেও প্রফুল্ল নয়। তাহলে যে শিশু মোটেই হাসি খুশি নয়, প্রফুল্ল নয়, মুখ খুব গম্ভীর, কথা বলে না, কারোর সাথে খোলামেলা আলোচনা করে না, এবং তার চেহারা দেখলে বোঝা যায় সে খুব গম্ভীর, মনের ভিতরে মনে হয় রাগ রাগ, এটা হলো পেয়ারের শিশুর প্রথম নেগেটিভ হরিবল। বিষণ্ণ মোটেও প্রফুল্ল না। তারপরেই আসতেছে ইরিটেবল, খিটখিটে শিশু। শিশু অবস্থা থেকেই তার মেজাজ খিটখিটে, ঘ্যানর ঘ্যানর করে, খাতি চায় না, খাওয়াইতে গেলে মুখ ঘুরায় নেয়, এরকম কিল ছুঁড়ে মারে, মার বুকের উপরে বসে মাকে কিল মারে, বাবাকে কিল মারে, হ্যাঁ, পা দিয়ে লাথি মারে। সে বুঝায় যে আমি সহজ না, আমি পিয়ারেস, আমি তোমাদের জ্বালানো শুরু করছি, আজীবন জ্বালাবো। এই যে জ্বালানো শুরু করলাম, আজীবন জ্বালাবো। সত্যি পিয়ারেস আপনাদেরকে আজীবন জ্বালাবে যদি রিয়েল হোমিওপ্যাথির কাছে আপনারা শিশুটিকে নিয়ে না যান। একজন রিয়েল হোমিওপ্যাথের কাছে, পজিটিভ হোমিওপ্যাথির কাছে নিয়ে তাকে পজিটিভ দর্শনে না নিয়ে আসতে পারলে আপনাকে এই শিশু সারা জীবন জ্বালাবে। ও জ্বালানো শুরু করছে, আজীবন জ্বালাবে। যতদিন বেঁচে থাকবেন ও বেঁচে থাকবে, আপনারা মারা যাবেন ও সমাজকে জ্বালাবে। সেই ইরিটেবল, খিটখিটে মেজাজ। এরপর আসেন ওয়াইনিং চাইল্ড, চেঁচামেচি করা শিশু, অল্পতে চিৎকার করে, কান্না করে, জিনিস ছুঁড়ে ফেলে, মোবাইল ভেঙে ফেলায়, চশমা চালিয়ে ফেলায়, দাড়ি ধরে টানে, মুখের চশমা চাঙা দেয়, দাদার চশমা ফেলে দেয়, অল্পতে হাউল করে চিৎকার করে কান্না করে। সামান্য একটু দেরি হয়েছে মাকে খাবার দিতে, হাও মাও করে চিৎকার করে কান্না শুরু করে দেয়, গড়াগড়ি দেয়, এবং কর্কশ তার সব কথাবার্তা, কান্নাকাটি সবকিছু কর্কশ শব্দ বহন করে, প্রদান করে। এ থেকেই আমরা বুঝতে পারি এই শিশু সাধারণ শিশু না, এ পিয়ারেস। এই জন্মলগ্ন থেকে, জন্মে আসার আগে থেকে জ্বালানো শুরু করছে মাকে, এবং তারপরে তার পরিবার পরিজনদেরকে, মা বাপ ভাই বোনদেরকে, দাদা দাদিদেরকে, এরপরে জ্বালাতন করবে সমাজকে। সেই কাজ সে শুরু করে দেয়। পাশের লোক, পাশের রুমে মানুষ ঘুমাইতে পারে না, পাশের বাড়ির লোক ঘুমাইতে পারে না, চিৎকার করে সবসময়, বিরক্ত করে সবসময়, দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, বিভিন্ন জিনিস ভাঙে। এই শিশু নেগেটিভ হরিবল। 4 নাম্বার অ্যানোয়িং চাইল্ড, বিরক্তিকর শিশু, সবসময় বিরক্ত, সবসময় বিরক্ত,
কোন রকমই শান্ত থাকে না। পাশে একটা শিশু বেড়াতে এসে তারে ধরে খামচি মারে, তাইও ধরে টানে। এরকম আর একটা শিশু কিল মারে, ঘুষি মারে, ধাক্কা দিয়ে ফেলে দেয়। ও নিয়ে মা বাবা লজ্জায় পড়ে যায়। ছোট্ট শিশু বকা দেয়, গালিগালাজ করে। তোর মাকে বলে, বাবাকে বলে তোর এ করবো ও করবো। আর এই ভাষা শুনে মানুষ কি বলে? মা বাবা লজ্জায় পড়ে যায়। শিক্ষিত সমাজ এসব খারাপ ভাষা সহজে অন্য শিশুরা বলে না, যে সে বলে। জন্ম লগ্ন থেকে শুরু করেছে, এখন 3, 4, 5 বছর বয়স, সে সবাইকে বিরক্ত করে, মাকে বিরক্ত করে, বাবাকে বিরক্ত করে, ভাই বোন দাদাদেরকে বিরক্ত করে, পাশে যারা বসবাস করে তাদের বিরক্ত করে, অন্য শিশু যারা আসে তাদের বিরক্ত করে। আমাদের এলাকায় একটা শিশু আছে, বাড়িতে বড় বড় মুরব্বীরা কোরআন পড়তে আসে, তাদেরকে বিরক্ত করে, তাদের সিমটি মারে, খামচি মারে। তাহলে নেগেটিভ হরিবল, ভাবা যায় না এদের অবস্থা দেখে। তাহলে আমাদের সকল মারাত্মক ধরনের বিরক্তিকর শিশু হচ্ছে নেগেটিভ হরিবল পেয়ারেস। এরপরে 5 নাম্বার, উইপিং অলওয়েজ, দিন রাত কান্নাকাটি করে। ওই যে বলছি না, রাত ভরে কান্নাকাটি করে কাউকে ঘুমাইতে পারা যায় না, দিন ভরে কান্নাকাটি করে কাউকে শান্তিতে দেয় না, থাকতে দেয় না, ঘ্যানর প্যানর এরকম বহু শিশু আমি দেখেছি। মা বাবা অতিষ্ঠ হয়ে যায়, দাদা দাদি অতিষ্ঠ হয়ে যায়। এই শিশুকে পালতে 4-5 জন লোক সবসময় ব্যস্ত থাকে, তাও কান্না থামাইতে পারে না। কান্না থামাইতে পারে একমাত্র পিআরএস এর অ্যান্টিডোট, একটি মেডিসিন, হাইড্রোফোবিনাম। এই জন্য দরকার একজন পজিটিভ হোমিওপ্যাথি ডাক্তার। 6 নাম্বার, ইন্টারেস্টেড ইন ফুড ইজ ভেরি লো। খাওয়া দাওয়ায় আগ্রহ খুব কম। এখন দেখবেন মা বাবার অধিকাংশ শিশুর ব্যাপারে অভিযোগ, আমার শিশু খায় না, আমার বাচ্চা খায় না, আমার মনি খায় না। আরে খাবে কি করে? ওর ভিতরে তো চায় না, ভিতরে ক্ষুধা লাগে না। অনেক মা আছে আমাদের সমাজে, না বুঝে শিশুকে জোর করে মুখের মধ্যে দিয়ে দিয়ে খাওয়ায়, আর বমি পাতলা পায়খানা করে অসুস্থ হয়ে যায়। ওই মাকে দেখে শিশু ভয় পায়, ভিতরে যায়, আর সেই জন্য খাবার সময় হলে সে দৌড়াদৌড়ি ছুটাছুটি পলায়ন করতে চায়। তাই এক বিপদ হলো শিশু পিআরএস নেগেটিভ, আর এক বিপদ হলো ওটা আইসেও আর এক পিআরএস এর গর্ভ থেকে সেই জল্লাদ মা, সেও কুমানা, তার পেটে থেকে আছে, সে হয়তো আর এক পিআরএস ছিল। এই দুই পিআরএস মিলে ওই পরিবারে মারাত্মক অশান্তি। এমনও দেখা যায় ওই শিশু প্রায় অসুস্থ হয় শুধু মায়ের জোর করে খাওয়ানোর কারণে। আপনি চিকিৎসা করুন, বাচ্চা খাবে না কেন? তার পেটে যদি ক্ষুধা থাকে, তার ভিতর থেকে যদি চায়, সে তো চেয়ে খাবে, না দিলে কান্না করবে, খাবার জন্য কান্না করবে, যেটা আমরা করেছি ছোটবেলায়, আমাদের সমাজে শিশুরা করেছে। এখনো যারা পজিটিভ হোমিওপ্যাথিক শিশু চিকিৎসাধীনে আছে, পজিটিভ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে চিকিৎসাধীনে যে সকল শিশু, তারা খাওয়ার জন্য কান্না করে। অতএব আপনার সঠিক জিনিসটা বুঝতে হবে এবং সঠিক জায়গায় যাইতে হবে। অনার্থক ফাইল পত্র জিঙ্ক এটা সেটা খাওয়ার চাহিদা বাড়ানোর চেষ্টা করা, এটা বৃথা। এরা শিশুকে আরো জটিল রোগের দিকে নিয়ে যাবে, ধাবিত করবে। এরপরে 7 নাম্বার, ইরেগুলার বাওয়েল মুভমেন্ট। ইরেগুলার বাওয়েল মুভমেন্ট
নিয়মিত মল ত্যাগ করতে চায় না। আমরা বাংলায় বলি পায়খানা করে না। আমার শিশু, আমার ছেলে, আমার মেয়ে 3 দিন 4 দিন 5 দিন পর পর পায়খানা করে, তা খুব করি কড়া কষা, এই তো অপারেশন। আপনাকে বুঝতে হবে যে এই শিশু 2-3 দিন পরে করে আপনাকে সাধারণ চিন্তায় রেখেছে, কিন্তু ভবিষ্যৎ আরো জটিল চিন্তায় ফেলাবে যখন সে পাইলস সহ অন্য জটিল রোগে আক্রান্ত হবে। তখন আমি দেখেছি আমার অভিজ্ঞতায়, যে সকল শিশু 2-3 দিন বা 5 দিন পর পর খুব কড়া ছোট্ট ছোট্ট দলা দলা পায়খানা করে, এবং তাও অনেক সময় মা বাবা জোর করে করায় বিভিন্নভাবে, এ সকল শিশুরা কোনো না কোনো সময় পাইলস রোগে আক্রান্ত হয়। আর ধনীরা বড় বড় ডাক্তারের কাছে ঘুরে আর পরবর্তীতে অপারেশন করে। এই যে শুরু হয় অপারেশন, জীবনে দেখা যায় সেই ফিদেল ক্যাস্ট্রের মতো 86টা অপারেশন হয়েছে। ফিদেল ক্যাস্ট্রে ছিল, হ্যাঁ, সে সারা জীবন 86টা অপারেশন হয়েছে। মানে একবার শুরু করলে অপারেশন জ্যাকের ব্যাগ চলতেই থাকে। কিন্তু আপনি যদি পজিটিভ হোমিওপ্যাথির কাছে যান, তো প্রথমবার আপনার যখন ওইটা অপারেশন থেকে আপনাকে নিবৃত্ত করবে, সারা জীবন আপনার সমস্ত রোগ এই জেন হোমিওপ্যাথির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব হবে, অপারেশন করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তাই নিয়মিত মল ত্যাগ করা, মল ত্যাগ হওয়া, এটা শিশুর একটি গুরুত্বপূর্ণ অভ্যাস, যেটা তার থাকতেই হবে। আর না হলে আপনার অবশ্যই কোনো এক পজিটিভ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। খাবে, পায়খানা করবে, প্রফুল্ল থাকবে, হাসি খুশি শিশু, এবং নিয়মিত সে তার গ্রোথটা অব্যাহত থাকবে। তা না হলে জোরপূর্বক যে সকল মেডিসিন দিয়ে খাওয়ার ব্যবস্থা করা হয়, পায়খানা করানো হয়, ওই ম্যাগনেসিয়াম মিল্ক দিয়ে, ওই ঢুল দিয়ে, এ সকল কৃত্রিম উপায়ে যত কাজ করবেন, তত শিশুর বৃদ্ধি গ্রোথটা বন্ধ হয়ে যাবে। যতটুকু তার টল হওয়ার কথা, লম্বা হওয়ার কথা হবে না, খাটো বেটে বামন হবে, শরীর হবে ওবেসিটি, ভুঁড়িয়ালা। এখনকার অনেক শিশু আমরা দেখতে পাই, ওরা স্বাভাবিক শিশু না, স্বাভাবিক স্বাস্থ্য না, মা বাবাও বোঝে, কিন্তু নিজের সন্তান কি বলবে। হ্যাঁ, দেখা গেছে অনেক বেশি খায়, অনেক বড় ভুঁড়ি, এই আর স্বাস্থ্য অল্প 6-7 পরে তো তার নরা কষ্ট, এরকম। হ্যাঁ, স্কুলে যায়, বইপত্র নিয়ে পিছন থেকে খেয়াল করে দেখা যায় এরকম করতেছে। হ্যাঁ, মা বাবা ওতেই খুশি, স্বাস্থ্য খুব ভালো। আরে মেয়ের ছেলের এখন এই স্বাস্থ্য, তো তার বয়সে পৌর অবস্থা কি হবে? তার দেখতেই তো মানুষ চোখের দৃষ্টিতেই খারাপ লাগবে। অতএব অত বেশি ভালো না, অত বেশি স্বাস্থ্যের প্রয়োজন নাই ছাত্র জীবনে। ওই স্বাস্থ্যটা আসল স্বাস্থ্য না, ওটা একটা অভিশাপ, যেটা ভবিষ্যতে প্রকাশ পাবে, বুঝতে পারবে। আর যদি আগের থেকে বোঝেন, একজন রিয়েল হোমিওপ্যাথি অথবা পজিটিভ হোমিওপ্যাথির কাছে যাবেন, দেখবেন এগুলো সুন্দরভাবে সমাধান হয়ে গেছে। না হলে আসুন আমাদের কাছে, আমি শত শত হাজার হাজার শিশুকে চিকিৎসা করেছি। আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু হয়নি। এরপরে 8 নাম্বার, reluctance to go to school and crying before going to school। অর্থাৎ সে স্কুলে যাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, স্কুলে যাওয়ার আগে কান্নাকাটি করে, পড়ালেখা করতে চায় না। বাবা মা ধনী লোক, চাকরিজীবী, টাকা পয়সা আছে, তার
টাকা থোয়ার জায়গা নাই, বড় বড় বিল্ডিং বাড়ি গাড়ি মালিক, শিশুকে ডাক্তার বানাবে, সেই এক আকাঙ্ক্ষা, কিন্তু সেই এক লক্ষ্য, কিন্তু সেই ছেলের দ্বারা লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, কারণ সে লেখাপড়ায় স্বাচ্ছন্দ্য বোধ করে না, স্কুলে যাইতে চায় না, কান্নাকাটি করে, জোর করে কোনো কিছু সম্ভব হয় না। তাই তাদের অধিকাংশ মা বাবা শিশুদের এই কাজের দ্বারা মনে কষ্ট পায়। ছেলে হাফেজ বানাবে, মৌলানা বানাবে, তা পারে না, ইঞ্জিনিয়ার বানাতে পারে না, ডাক্তার বানানো হয় না। রাত দিন এই নিয়ে স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি, তারা সবসময় এই শিশু নিয়ে পরস্পরের ভিতরে কথা কাটাকাটি, ঝগড়া বিবাদে লিপ্ত হয়। কিন্তু দোষ কারো না, দোষ একমাত্র পিআরএসের। আর এই সমস্যা দূর করতে শ্যামল কুমার দাসের আবিষ্কৃত রিয়েল হোমিওপ্যাথি অথবা পজিটিভ হোমিওপ্যাথির শরণাপন্ন হন। আমি শত শত শিশুকে আল্লাহর অশেষ রহমতে চিকিৎসা করেছি। তারা লেখাপড়া করে এখন, এবং তাদের ভবিষ্যৎ আশা করি ভালো হবে। তো আমি আর কথা দীর্ঘায়িত করব না, বললামই তো পিআরএস এর বর্ণনা করতে আমার 7টা ক্লাসের প্রয়োজন হবে। তার প্রথম ক্লাস আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই শিশুগুলির চরিত্র আপনারা ভালোভাবে নির্ধারণ করবেন। 1 নাম্বার, চুলের নট অ্যাট অল চেয়ারফুল, বিষণ্ণ থাকে, হাসি খুশি থাকে না। এরপরে ইরিটেবল, খিটখিটে, মোটেই মেজাজ থাকে না, শান্ত থাকে না। ওয়াইনিং চাইল্ড, চেঁচামেচি করা শিশু, সবসময় চেঁচামেচি করে। এরপরে অ্যানোয়িং চাইল্ড, বিরক্তিকর শিশু, সবসময় বিরক্ত করে, ঘানের ঘানের করে, প্যানের প্যানের করে। এরপরে উইপিং অলওয়েজ, দিন রাত কান্নাকাটি করে। এরপরে ইন্টারেস্টেড ইন ফুড ইজ ভেরি লো, খাওয়া দাওয়ায় অনীহা, খাইতে মোটেই চায় না। এরপরে মনে করেন ইরেগুলার বাউল মুভমেন্ট, নিয়মিত মল ত্যাগ করে না, পায়খানা করে না, খায় দায় না। এরপরে রিল্যাক্টেন্স টু গো টু স্কুল অ্যান্ড ক্রাইং বিফোর গোয়িং টু স্কুল, স্কুলে পাঠাতে গেলে কান্নাকাটি করে, স্কুলে যাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এই শিশুদের নেগেটিভ সাইডগুলো আরো অনেক আছে, কিন্তু আরো অনেক কিছুই বাদ পড়ে গেছে। মা বাবার কথা শোনে না, মা বাবার অবাধ্য, যেদিন যা চায় সেটাই দিতে হবে, না দিলে কান্নাকাটি গড়াগড়ি করবে। যেখানে যা দেখবে তাই চাবে। হাটে বাজারে যে দেখা গেছে যে ওর এখন সাইকেল চালানোর বয়স হয় নাই, বয়স 5 বছর যায়, করে আবার সাইকেল কিনে দেয়। মানে এমন বায়না ধরবে, বাবা মার ভিতরে রাগ আসবে, কিন্তু একটা ছেলে কি করবে, মনে বলবে যে দে এক বসান দিয়ে, ওর সাইকেল দিয়ে। আবার সাইকেল বাড়ি আছে, আবার বাজারে গেছে, দেখলো আর একটা কিনে দেয়। আমি ঢাকাতে এরকম শিশু পাল্লা মানে চিকিৎসায় গেছিলাম। বাবা বলতেছে যে আমাদের টাকার অভাব নাই, ওর তো কিনে দিচ্ছি, কিন্তু যেটা আছে সেটা আবার চাই, আবার কত দেব। এই জন্য নেগেটিভ হরিবল বলতে এই নেগেটিভের শেষ নাই। যত প্রকার নেগেটিভ আছে সব এই পিয়াসের ভিতরে আছে, নেগেটিভ হরির ভিতরে আছে। যেখানেই দেখবেন অতিরিক্ত মোবাইল দর্শন, মোবাইল ছাড়া খাবার খায় না, সব সময় শিশু, ওই অতর্ক শিশু সবসময় মোবাইল নেব, দিলে শান্তি থাকে, মোবাইল না দিলেই কান্নাকাটি। মোবাইলের বিভিন্ন খারাপ জিনিসগুলো দেখে অভ্যস্ত, টিভি দেখতে চায়, খারাপ দৃশ্য দেখতে চায় এই শিশু। তার মানে যত খারাপ দিক আছে সব খারাপ দিকে এই পিয়াস নেগেটিভের ভিতরে আছে। বিছানায় প্রস্রাব করে, বিছানায় পায়খানা করে, এমনি ভালো জায়গায় পায়খানা প্রস্রাব করে না, যাই বিছানার উপরে করে। ঘুমের মধ্যে তো করে, এমনি তো শয়তান দুষ্টমি করে, যেখানে সেখানে পায়খানা করে যায়। তাহলে
বললাম তো যে পিআরএস নেগেটিভ বলে শেষ নাই, যত অশান্তি, অশান্তিকর শিশু এই পিআরএস নেগেটিভ। হরিবল। সাধারণ টুকটাক খারাপ এটা আপনাকে পিআরএস ধরবেন না, সেগুলো দেখেন ছোলা নেগেটিভ। হয়তো আমার এই লেকচার শুনে একজনের হয়তো ছেলে মেয়ে সামান্য একটু কম খায়, ডিহাইড্রেশন হয়, তা না। এটা একটু যেগুলো একটু বেশি আকারের সেইগুলি হলো পিআরএস নেগেটিভ হরিবল। আর অন্য অন্য সাধারণ নেগেটিভগুলো ওটা ছোলা হতে পারে, ওটা সিফিলিস হতে পারে, ওটা টিডির হতে পারে, এই ধরনের নেগেটিভ হতে পারে। অতএব আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম পিআরএস নেগেটিভ। এমনকি অনেক শিশু আছে দাঁত দিয়ে অন্য শিশুকে কোপাতে নিরাপদ করে না, মাকে কোপাতে নিরাপদ করে না, ও একটা কিছু ফিকে মেরে একবার নাক ভেঙে দেবে, এতে কোনো দ্বিধা করবে না। মোবাইল 20,000 টাকা মোবাইল চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, নিরাপদ করবে না। এমনই নেগেটিভ শেষ নাই। নেগেটিভ দেখলেই বুঝবেন যেটা পিআরএস। আজকে এই পর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ যেন ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।